নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় বিশেষ করে দেখবেন যে আপনাদের 4th হাউজে কেতু, ঠিক আছে, আপনাদের নানা রকমের একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করছে এবং আপনাদের 11th হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে। সেই কারণে আপনাদের একটা মানসিক চাপ, স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন এইগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে কারুর ক্ষেত্রে একটু শান্তি বিঘ্নিত হয়েছে, মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, ভাই বোনদের সঙ্গে একটা সেই সম্পর্কের সেই একটা মানে কি বলবো, সেই সুমধুর একটা প্রীতিময় সেই জায়গাটি হয়তো কারুর ক্ষেত্রে বিনষ্ট হয়েছে, ঠিক আছে। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় আত্মীয় স্বজনদের সঙ্গেও একটা মানসিক দূরত্ব, আর্গুমেন্ট, হ্যাঁ, আপনাদের দেখবেন মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। সাংসারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতেও কম বেশি একটু ডিস্টারবেন্স এই মুহূর্তে তৈরি হয়েছে। তো আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু একটা জিনিস, যে আপনাদের অনেক রকমের সমস্যা, তার একটা সমাধান সূত্র মিলবে এই জুন মাসে। তার কারণ কি, দেখুন, বুধ শুক্রের একটা গোচর আপনাদের জীবনে অভাবনীয় একটা পরিবর্তন এনে দেবে। তার পাশাপাশি মঙ্গল আপনাদের জীবনে অনেকটাই শান্তি এনে দেবে। ধরুন, আপনারা যারা কিছু আইনি ঝুটঝামেলার মধ্যে বা কেউ ল লিটিগেশনের মধ্যে, বা আপনাদের যাদের ডিভোর্স সংক্রান্ত বা স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছে, বা আপনাদের এই সময় কোর্টে কোনো কেস চলছে, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। যাদের হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যারও কিন্তু একটা সমাধান সূত্র মিলবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের দেখবেন পারিবারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, হয়তো সন্তান মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, ভাই বোনদের সঙ্গে সেরকম একটা সম্প্রীতির বন্ধন হয়তো কারুর ক্ষেত্রে একটু বিনষ্ট হয়ে গেছে, সেই জায়গাটি কিন্তু ভালো হবে। আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। আর আপনারা যারা কর্ম করছেন, আপনাদের কর্মক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতা ছিল না, কনসিস্টেন্সিটা ছিল না, সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের এই সময় যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও ভালো হবে। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা প্রচুর পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আপনারা সেরকম সাফল্যতা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে জুন মাস আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। যারা জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের কিন্তু জব হবে, ঠিক আছে। কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হবে। আপনাদের এই সময় কমিউনিকেশন, যোগাযোগটা কিন্তু তৈরি হবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন, যাদের পেটের সমস্যা, চোখের সমস্যা, হ্যাঁ, বা হয়তো কিডনি সংক্রান্ত, ডায়াবেটিস, ব্যাক পেন, জয়েন্ট পেন, এই ধরনের কিছু সমস্যা নিয়ে যারা ভুগছেন, আপনাদের কিন্তু হেলথের জায়গাটাও কিন্তু ভালোর দিকে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু ছোটোখাটো একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, বা কারুর ক্ষেত্রে হয়তো হালকা কিছু সার্জারি, অপারেশনের যোগও তৈরি হবে, কিন্তু আপনারা টেনশন করবেন না। আপনাদের যদি কারুর অপারেশনের মানে ধরুন একটা ডেট দেওয়া থাকে, আপনারা যদি অপারেশন হয়েও থাকেন, দেখবেন সেটা সাকসেস হবে, ঠিক আছে। আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি ভালো হবে, আপনাদের আয়ভাব বাড়বে। আর আপনাদের যে ডিজার্ভগুলো আছে, আপনারা দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। দাম্পত্য জীবনে
শান্তি কিন্তু অনেকটাই ফিরে আসবে। যাদের হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত তৈরি হয়েছিল, দেখবেন স্বামী স্ত্রীর একটা ভালো অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু হবে। হেলথের জায়গাটু কিন্তু ভালোর দিকে যাবে। লাভ রিলেশনের জায়গাটু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে, আপনারা দেখাশোনা করুন, ঠিক আছে? আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটি শুভ। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে গেলে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? হয়তো কোনো ফট বা কেউ হয়তো আপনাদের মানে তাদের কথার জালে বশীভূত করে আপনাদের কিছু অর্থ হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি একটা কথা বলতে চাই, জুন মাসে কোনো খাতে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে, ঠিক আছে? আর আপনারা এই সময় যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, যারা স্টুডেন্ট আছো, তোমাদের পড়াশোনার জায়গাটিও ভালো হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা যারা আছেন, আপনাদের কিন্তু এই সময় সাকসেস, সফলতা এনে দেবে। আর আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয় বা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা ইনোভেটিভ লেখালেখি বা সৃষ্টিশীল কাজের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। এই মাসে কিছু ভ্রমণের যোগও তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় মানে একটু ডিফেন্স করে চলতে হবে। হয়তো বিপরীত লিঙ্গের কোনো মানে জাতক জাতিকা একে অপরের থেকে হয়তো কেউ মানে হয়তো মিথ্যা কোনো বদনাম, হ্যাঁ, বা কোনো দূর অভিসন্ধি করে হয়তো ফাঁসিয়ে দিতে পারে। তো আপনারা একটু এই মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যাদের লাভ রিলেশনের জায়গাটিতে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ধরুন মানে গৃহিণী আছেন, আপনারা দেখুন, আপনারা পরিবারের জন্য অনেক কিছু করছেন, আপনারা অনেক কিছু করেও থাকেন, দেখবেন সকলের জন্য করবেন, হ্যাঁ, কিন্তু মানে আপনারা সেরকম নাম পাচ্ছেন না, ঠিক আছে? হয়তো নিজের কাছের মানুষ বলুন বা পরিবারের সদস্য, সেটা হয়তো শ্বশুর শাশুড়ি হতে পারে বা স্বামী সন্তান হতে পারে, আপনারা যতটা কর্ম করবেন, যতটা এফোর্ট দেবেন, তার ইনসেনটিভটা কিন্তু অতটা আপনারা পাচ্ছেন না, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যে নাম যশ, যে সম্মানটা আপনারা পাচ্ছিলেন না, সেই সম্মানটা কিন্তু পাবেন, ঠিক আছে? আর আপনাদের পারিবারিক জীবনে যে একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্যদের মধ্যে সেই হৃদ্রতার ভালোবাসার বন্ধনটা হয়তো কারুর ক্ষেত্রে একটু নষ্ট হয়ে গেছিল, পরিবারের সদস্যদের বা কাছের মানুষের কাছ থেকে আপনারা অতটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা যারা পাচ্ছিলেন না, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু আপনাদের এই মাসটি একটু পরিশ্রম করতে হবে। আপনারা এই মাসে হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, ঠিক আছে? ইগো, রাগ, জেদ, আবেগ, ইমোশন, এগুলোকে কিন্তু একটু প্রশমিত করতে হবে, ঠিক আছে? আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করলে কিন্তু এই সময় একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু, ঠিক আছে? ইগো, রাগ, জেদকে একটু প্রশমিত করতে হবে। আর আপনারা ধীর স্থিরভাবে প্রপার ওয়েতে একটা সঠিক সিদ্ধান্ত মেকিং করবেন, তারপরে কিন্তু আপনারা আপনাদের কর্মের দিকে অবতীর্ণ হবেন। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা অনেক সমস্যা ফেস করছেন এবং আপনারা দেখবেন এই সময় কেউ কেউ একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন বা মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে। আপনাদের যে একটা ফিনান্সিয়াল কন্ডিশন যাদের একটু খারাপ হয়ে গেছে, হ্যাঁ, একটু মানে যাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, আমি এইটুকু বলতে পারি। আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা আপনারা যাদের কাছে টাকা পাবেন, হয়তো কাউকে বিশ্বাস করে, ভরসা করে বা নিজের কাছের মানুষ তারা একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলো, আপনারা সেই অর্থ দিয়ে যাদের হেল্প
করেছিলেন সেই টাকাটি হয়তো যারা এখন এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না, সেই অর্থটাও কিন্তু আপনারা রিটার্ন পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা পাবেন, কিন্তু ধীরে ধীরে পাবেন, এইটুকু আমি বলবো। আর আপনারা কিন্তু এই সময় নিজের মনের পরিকল্পনা কাউকে বলবেন না। আপনাদের দেখুন, আপনাদের এই সময় ঘরের শত্রু, বাইরের শত্রু কম বেশি আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তো আপনাদের ডিসিশান, আপনাদের আবেগ, আপনাদের চিন্তা ভাবনা কাউকে অতটা শেয়ার করতে যাবেন না। তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেক সমস্যার সমাধান সমাধান আপনারা, তার একটা সলিউশন আপনারা করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো আজ আমি আপনাদের একটা ঘরোয়া টিপস দেব। আপনারা যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের ধরুন দাম্পত্য জীবনে একটু সমস্যা বা লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হচ্ছে, আপনারা কি করবেন, আপনারা যে বেডে ঘুমান সেই বেডের নিচে একটা মোরগের পালক রেখে দেবেন। আর আপনারা যে বালিশে ঘুমাবেন সেই বালিশের ওয়ারের ভেতরে আপনারা তিনটি লবঙ্গ আর সামান্য একটু কর্পূর বালিশের ওয়ারের মধ্যে রেখে দেবেন। তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবন বা লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটু সমস্যা বা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটি কিন্তু কিছুটা হলেও দেখবেন মিনিমাইজ হবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।